ধরনের হিয়ারিং এর হইতে পারে বেসিক্যালি টেকনোলজি আমরা হিয়ারিং এর হইতে পারে একটা অ্যানালগ একটা সেমি ডিজিটাল একটা ডিজিটাল তো বেসিক আসলে পার্থক্যটা কি আমরা আলটিমেটলি হিয়ারিং এর মানে হলো কানে শোনা সহায়ক যন্ত্র তো যখন অ্যানালগ টাইপ ডিভাইস আসবে এটার মধ্যে শুধুমাত্র অ্যাম্পলিফায়ার থাকে তো অ্যাম্পলিফায়ারের কাজটা হলো জাস্ট আপনার দুটো সাউন্ড এবং স্পিচ এটাকে নয়েজ এবং স্পিচ থেকে একসাথে ইন্টিগ্রেট করে দিতে হবে পেশেন্ট যখন আপনার অ্যানালগ ডিভাইস ইউজ করে নয়েজ এবং স্পিচ যদি একসাথে থাকে তখন সে কথাগুলো বুঝতে পারবে তার কাছে ইরিটেটেড লাগে যার কারণে কিছু মানুষ কমপ্লেইন করে স্যার আমি তো মেশিন ইউজ করি কিন্তু আমি কথা বুঝতেছি না প্লাস আমার আনকমফোর্টেবল লাগে তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো আপনার ডিজিটাল হিয়ারিং এড নিয়ে আসছে ডিজিটাল হিয়ারিং এডটা হলো আমাদের যে অডিওগ্রাম আছে অডিওগ্রামের উপর বেস করে আমরা ফ্রিকোয়েন্সি ওয়াইজ যে টেস্ট করি ফ্রিকোয়েন্সি যে কত ফ্রিকোয়েন্সি কত ডিগ্রি লস থাকে আমরা একদম ফ্রিকোয়েন্সি বেস করে প্রোগ্রামিং করে ডিজিটাল হিয়ারিং এডগুলো পেশেন্টকে আমরা প্রোভাইড করে থাকি সেক্ষেত্রে পেশেন্টের আনকমফোর্টেবল কিছু লাগে না পেশেন্ট খুব ভালো শুনতে পায় ভয়েস রিডাকশন দিয়ে মেশিনের সাথে ফোকাস করে শুনতে পায় এইদিকে আপনার সেমি ডিজিটাল যে হিয়ারিং এডগুলো আছে কোম্পানি দাবি করে যে অ্যানালগে যদি কোনো কন্ট্রোল না থাকে নয়েজ এবং সাউন্ডের নয়েজ এবং স্পিচের কিন্তু সেমি ডিজিটালে কিছুটা থাকে কন্ট্রোল থাকে বাট আলটিমেটলি সেমি ডিজিটাল কাইন্ড অফ অ্যানালগের মতো তো আমি এখন ডিজিটাল সম্পর্কে পরের স্লাইডে বলবো আমাদের একটা ম্যাক্সিমাম কোশ্চেন থাকে যে আমরা কোন হিয়ারিং এডটা কখন আসলে আমরা প্রোভাইড করব সো আমি প্রথমে যে গ্রাফটা দেখতে পাচ্ছি এটা কাইন্ড অফ আমরা ফ্ল্যাট বলি ফ্ল্যাট টাইপ হিয়ারিং এড যখন আপনার সিভিয়ার টু প্রফাউন্ড হিয়ারিং লস থাকবে ফ্ল্যাট টাইপ হিয়ারিং লস থাকবে তখন আমরা বলি এটাকে বিটি বিহাইন্ড দ্য ইয়ার মানে মেশিনটা আপনার কানের পিছনে থাকবে আমরা প্রোব বা টিপসের মাধ্যমে কানের মধ্যে দিয়ে রাখবো তো এইভাবে করে আমরা আলট্রা পাওয়ার বলি যেটা সিভিয়ার টু প্রফাউন্ড হিয়ারিং লস ওই ক্ষেত্রে আমরা আলট্রা পাওয়ার বিটি মেশিন দিয়ে রাখবো যেটা আমি ছবিতে দেখিয়ে দিয়েছি এবং যখন মডারেট থেকে মডারেটলি সুটেবল টু লস থাকলে তখন আমরা এটা বলি বিটি টাইপি সুপার পাওয়ার এটার পাওয়ারটা একটু আলট্রা পাওয়ার চেয়ে কম তখন আমরা এই ডিভাইসটা দিয়ে থাকি আর বেসিক্যালি হিয়ারিং এর মধ্যে অনেকগুলো টাইপস আছে এর মধ্যে বেসিক দুটো টাইপস হলো বিটি প্রথম যেটা আমরা দেখেছি বিহাইন্ড দ্য ইয়ার হিয়ারিং এড মাঝখানে দুটো হলো রিসিভার ইন দ্য ক্যানেল এটা রিসিভারটা থাকে আপনার কানের ভিতরে আর লাস্টে দেখতেছি আমরা যেটা সবাই ইউজ করতে চাই সিআইসি বা কমপ্লিটলি ইন দ্য ক্যানেল যেটা কানের ভিতরে থাকে সো যেটা বলছিলাম যে যদি মডারেট থেকে মডারেট সিঙ্গেল লস থাকে এবং ফ্ল্যাট টাইপ লস থাকে তখন আমরা সুপার পাওয়ার বিটি মেশিনটা রিকমেন্ড করব আচ্ছা এখন যদি দেখা যায় পেশেন্টের লো ফ্রিকোয়েন্সি মানে 250 হার্জ এবং 500 হার্জ খুব ভালো আছে কিন্তু আদার যে 1 কিলো হার্জ 2 কিলো হার্জ 4 কিলো হার্জ 8 কিলো হার্জ খুবই খারাপ তখন আমরা আরআইসি মেশিনটা সাজেস্ট করে থাকি আচ্ছা এখন কোশ্চেন আসছে তাহলে আমরা ওই লসে যদি আমরা বিটি মেশিনটা ইউজ করি তাহলে কি সমস্যা হবে আপনার ওই লসটাতে লো ফ্রিকোয়েন্সি ভালো থাকার কারণে যদি লো ফ্রিকোয়েন্সিটা মেশিনটা এমপ্লয় করে তখন পেশেন্ট এক্সট্রা নয়েজ ফিল করবে যার কারণে সে কমফোর্টেবল ফিল করবে না সেক্ষেত্রে আপনার লো ফ্রিকোয়েন্সি ভালো থাকলে অবশ্যই আপনাকে আরআইসি মেশিন দিতে হবে আর যদি ফ্ল্যাট টাইপ লস থাকে সবকিছু সমান লো মিড এবং হাই সমান লস থাকে তাহলে আপনাকে বিটি ইউজ দিতে হবে আর ক্লাস সিস্টেমটা বলে গেছে যে আপনার যদি কম লস থাকে মডারেট বা ম্যাক্সিমাম মডারেটলি সিভিয়ার সেক্ষেত্রে আমরা সিআইসি বা কমপ্লিটলি ক্যানেল মেশিনটা আপনি ইউজ করতে পারি যদি সিভিয়ার কেসেও আমরা যদি সিআইসি ইউজ করি পেশেন্ট আলটিমেটলি বেনিফিট হবে আমাদের হয়তো নয় শুনতে এটা হচ্ছে ইন্টেনসিটি ডিপেন্ডেন্ট রাইট সাইড ইন্টেনসিটি এভারেজটা দেখতে হবে আমাদের 500 অ্যাম্পিয়ার ক্যালকুলেট করে স্যার ডিগ্রিটা বের করি ওটা দেখতে হবে আচ্ছা মোড অ্যাঙ্কর হিয়ারিং এড একটা ডিজিটাল হিয়ারিং এড আছে এটার মধ্যে দুটো টাইপস আছে একটা সার্জিক্যাল একটা নন সার্জিক্যাল এখানে যেটা দেওয়া আছে হলো সার্জিক্যাল ডিভাইস এটা আগে ইউজ হতো এখন এটা নন সার্জিক্যাল ডিভাইসও চলে আসছে বেসিক্যালি এটার তিনটা কম্পোনেন্ট থাকে একটা হলো আপনার টাইটানিয়াম ইমপ্ল্যান্ট থাকে এক্সটারনাল অ্যাবটমেন্ট এবং বাইরে একটা সাউন্ড বক্স থাকে বেসিক্যালি এটা আপনার ন্যাচুরাল ফোনে টাইটানিয়াম ইমপ্ল্যান্টটা প্লেস করে দেওয়া এবং এই এক্সটারনাল অ্যাবটমেন্ট আছে এটা বের হয়ে থাকে এখান থেকে বের হয়ে থাকার পরে এখানে দেখা যাচ্ছে বের হয়ে থাকে এবং এটার সাথে আমরা সাউন্ড প্রসেসটা অ্যাড করেছি তো বেসিক্যালি সাউন্ডটা প্রসেসটা সবাই ছিল করে টাইটানিয়াম ইমপ্ল্যান্টে দিলে হ্যাচটা বোনের মাধ্যমে সেটা ক্লিয়ারলি এখানে চলে যায় এইভাবে এই কেসে যেটা সবচেয়ে সমস্যা হলো ইনফেকশনের মাত্রা বেশি এবং এটাতে বেশি খুব ইরিটেটেড ফিল হয় ডিজিটাল হিয়ারিং এর মধ্যে আরো কিছু স্পেশাল টাইপস ছিল ক্রস হিয়ারিং এর আমাদের অনেক সময় একটা কোশ্চেন থাকে যে একটা না একটা প্রপার নরমাল মানে একদম ডেড হিয়ারিং লস তো সেই ক্ষেত্রে তো আসলে ডিজিটাল হিয়ারিং এর কোনো কাজে আসে না তখন আমরা কি ইউজ করতে পারি সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ক্রস হিয়ারিং ক্রস মানে হলো কনজারভেটর রাউটিং ওভার সিস্টেম এটার মধ্যে দুই ধরনের আছে তো যখন আপনার একটা টোটালি নরমাল থাকবে আরেকটা একটা টোটালি ডেফ থাকবে তখন আমরা ক্রস হিয়ারিং এর ইউজ করব বেসিক্যালি এটার মেকানিজম হলো এরকম যে আপনি আলটিমেটলি ভালো কান দিয়ে শুনবেন কিন্তু আপনার খারাপ কানে একটা ট্রান্সমিটার দিয়ে দেওয়া হবে এবং ট্রান্সমিটারটা আপনার সাউন্ডটা রিসিভ করে আলটিমেটলি ভালো কানে শোনাবে কিন্তু এর মাঝখানে একটা টাইমিং গ্যাপ থাকবে 0.5 সেকেন্ড সো আলটিমেটলি যখন আপনি শুনতেছেন ভালো কান দিয়ে 0.5 সেকেন্ড পর আপনি এই পাশে সাউন্ডটা এই পাশে দিয়ে শুনবেন তখন পেশেন্ট পারসিভ করবে যে আপনি দুই কানে শুনতেছেন প্রসেস সিস্টেমটা আসলে এই কিন্তু আপনারা প্রোভাইড করতে পারেন সরকারি আর আরেকটা সিস্টেম আরেকটা পসিবল আরেকটা টাইপস হলো বাই ক্রস হিয়ারিং এর
সো আপনার একটা এফেক্টেড থাকবে বাইরে থেকে বর্ডারে পরে রিসিভার থাকতে পারে আরেকটা টোটালি ডিফারেন্ট। তখন আপনার এই কানটা কিছু করবে আলটিমেটলি এখানে সাউন্ডটাও এখানে নিয়ে আসবে। এটা হলো মাইক্রোস টেকনোলজি। বোন অ্যাঙ্কর হিয়ারিং এর যে বাহা টেকনোলজি ছিল এটার মধ্যে স্পেশাল টাইপ ছিল নন সার্জিক্যাল। সার্জারি দরকার হয় না, সেটা এডিয়ার টাইপ বলতে পারি বা বাহা আমরা নন সার্জিক্যাল বলতে পারি। এটার কাজ হলো জাস্ট আমরা ম্যাস্টার করে একটা প্লেস করে দিব, অটোমেটিক্যালি বোনের মাধ্যমে এটা চলে যাবে। এটা সার্জিক্যাল প্রসিডিউর নেই এবং এটা প্রোগ্রামিং করতে হবে না। এডিয়ার বাহা বিকল্প নন সার্জিক্যাল। এটা ইয়ার থাকে স্টিকার প্যাড থাকে, স্টিকার প্যাডটা লাগিয়ে দেন প্যাডের উপর লাগিয়ে দিতে হবে। আমি খুশি পড়তে না আপনার হেডব্যান্ডের মাধ্যমে আমরা ঠিক একটা ম্যাচ করব আপনার লেগে থাকলে স্ক্রিন বিভিন্ন সমস্যা হবে। বিভিন্ন দাম আছে, আপনার 4-5 লাখ থেকে শুরু করে 10-12 লাখ পর্যন্ত আছে। কস্টার মিনিমাম আছে 10 লাখ ক্রসটা হলো স্যার ক্রস হলো দুটো সিস্টেম, একটা ক্রস একটা বাইক্রস। ক্রস হলো আপনার যখন একটা টোটালি নরমাল আরেকটা টোটালি ডেপ সাথে কাজ হয় তখন আপনি ক্রস চার্জ করবেন। আর যখন আপনার একটা আপনার এফেক্টেড থাকবে আরেকটা আপনার টোটালি ডেপ থাকবে তখন আমরা বাইক্রস চার্জ করব। আগে তো অনেক কম বাইক্রস গুলো স্যার না ক্রস গুলো স্যার এটা আসলে ডাবল ডিভাইস লাগে এবং ট্রান্সফার আপনি এটা পরে আর দিবেন স্যার আমরা 10 টাকা পাইলে আমরা পেশেন্টকে আমরা একটা পেশেন্টকে আমরা অ্যাডিয়ার ডিভাইস দিয়েছিলাম নন সার্জিক্যাল বাহা যেটা অ্যাডিয়ার। সো এটা হলো বাচ্চাটার অরাল অ্যানেস্থেসিয়া ছিল, মানে কানের টিনা ছিল। সো আমরা এই মেসেজ করে ট্রিটমেন্টের মাধ্যমে অ্যাডিয়ারটা প্লেস করে দিয়েছি এবং ইনিশিয়াল আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। এটা একটু সামনে ক্যানাল স্টেনোসিস আছে। সো এখন আমাদের একটা মোস্ট কমন কোশ্চেন যেটা আসলে হিয়ারিং ডিভাইসের তো দাম কেন পেশেন্ট আসলে করে থাকে আপনাদেরকে, পেশেন্ট আমাদের অনেক করে থাকে এরকম। সো বেসিক্যালি হলো টেকনোলজির উপরে দামটা নির্ভর করে। সো যত ফিচার্স থাকবে যত টেকনোলজি ভালো থাকবে তত আপনার হিয়ারিং এর দামটা বেড়ে যাবে। আচ্ছা আমি এখন একটু বলি যে ডিজিটাল হিয়ারিং এড আমাদের এখানে শুরু হচ্ছে 21,500 থেকে ম্যাক্সিমাম 5 লাখ টাকা। সো আলটিমেটলি কিন্তু দুটো মেশিনের দামই কাজই হলো কানে শোনা। এখন ব্যাপারটা হলো পার্থক্য হলো এটা যে কতটা কমফোর্টলি পেশেন্টকে শুনতে পারবে। সো এর মধ্যে ফিচার্সগুলো এক নয়, যেমন এখন 21,000 টাকা যে মেশিনটা এই মেশিনটা ইউজ করলে পেশেন্ট হয়তো শুনতে পারবে, কিন্তু এটার মধ্যে যত পরিমাণ আপনার ফিচার্স না থাকার কারণে পেশেন্ট এটা থেকে ভালো বেনিফিট পাবে না। এখন আসি ফিচার্সটা কি কি হতে পারে। যেমন আমাদের মধ্যে একটা ফিচার্স থাকে যেমন আল্ট্রাসাউন্ড মেসেজ ছিল। এই ফিচার্সটা থাকলে দূরের কথাটা জুম করে মেশিনটা পেশেন্টের কানে নিয়ে আসবে, সেক্ষেত্রে দূরের কথা সে ভালো শুনবে। কিন্তু 20,000 টাকা যে মেশিনটা এটার মধ্যে কিন্তু এই ফিচার্সটা দেওয়া নাই। সো ওইটা দিলে সে সামনাসামনি হয়তো ভালো শুনবে, কিন্তু দূরের কথা বা নয়েসি কোনটা গেলে সে কিন্তু আপনার ডিফিকাল্টি ফেস করবে। এবং এটার মধ্যে আরো ফিচার্স আছে, যেমন আপনার ধরেন এনভায়রনমেন্টাল ব্যালেন্স। দেখা যায় পেশেন্ট আমরা যখন প্রোগ্রামিং করে সাউন্ড শুনতে থাকে তখন পেশেন্ট ভালো শুনবে, তার আগে কিন্তু যখন নয়েজ যাচ্ছে তখন কিন্তু নয়েজটা তাকে বেড়ে যাচ্ছে, তখন সে বুঝতে পারে না, সে কিন্তু ভালো ফিল করতে পারে, যার কারণে কিন্তু পেশেন্ট ভালো রিপিট করতে পারে। সো এই ক্ষেত্রে যে মেশিনের যত নয়েজ রিডাকশনটা ভালো থাকে তখন আপনার প্রাইসটা বেড়ে যায়। এবং প্লাস্টিক একটা কথা বলে গেছে যে আপনার চ্যানেলের সঙ্গে একটা বিষয় আছে, আমরা চ্যানেলটা পিলারের মতো ওপরে করতে পারি। আমরা যে কথাটা বলতেছি যদি 4 চ্যানেলের বেশি হয় 4টা পিলারে ভাগ হয়ে যাচ্ছে। সেম কথাটা যদি 10টা পিলারে ভাগ হয়ে যায় কথাটা কিন্তু আরো কেটে 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 পেশেন্টকে দিবে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট আরো ভালো লেয়ার বা ন্যাচারাল শুনবে। এখন এখানে আবার একটা কথা আছে আপনার চ্যানেলের সাথে কোম্পানির একটা ফ্যাক্টর। আমরা যদি একটা বাস্তব উদাহরণ দিই, যেমন চাইনিজের মোবাইলগুলো এগুলো দেখা 64 মেগাপিক্সেল ক্যামেরা, আইফোনের 20-25 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু আলটিমেটলি ছবি কিন্তু ভালো উঠে আইফোন। ব্যাপারটা এরকম অনেকটা যে ব্র্যান্ড একটা ফ্যাক্টর। তো আরো একটা ফিচার্সের মধ্যে আপনার দেখা যায় এমন দেখতে আসছে যে আপনার ভয়েস কমান্ড করবে হিয়ারিং এর ইনক্রিজ দ্য ভলিউম অটোমেটিক্যালি ভলিউমটা ইনক্রিজ হবে, হিয়ারিং এর ডিক্রিজ দ্য ভলিউম অটোমেটিক্যালি ডিক্রিজ করবে। এছাড়া আপনার ফোনের সাথে কানেক্টিভিটি করে তো হিয়ারিং এর টাইম বেশি কাটবে। সেখানে আরো কিছু ফিচার্স আছে, এই কারণে মিডিয়া কাউন্টার গেছে চ্যানেল একটা ফ্যাক্টর, কোয়ালিটি একটা ফ্যাক্টর, টেকনোলজি বিভিন্ন হার্জের 800 হার্জ 900 হার্জ এরকম কনফিগার ক্রিস্টাল থাকে, এটার উপর অনেকটা আপনার প্রাইসটা নির্ভর করে। আর একটু রিসার্চ এন্ড ট্রেনিং এ তারা আসলে অনেক একটা ব্যয় করে থাকে, এই জন্য আসলে হিয়ারিং ডিভাইসের দাম হয়ে থাকে। আমরা কন্টেন্ট মেডিকেল মানুষের বিভিন্ন বডির উপর রিসার্চ করে থাকে আসলে বাজার থেকে আসে। বলবো যে কখন আসলে সিলেক্ট করতে পারবো যে এই পেশেন্টটা কখন ক্যান্ডিডেট। বেসিক্যালি যদি হিয়ারিং এইড থেকে ডিজিটাল হিয়ারিং এইড থেকে যদি একটা পেশেন্ট কোনো বেনিফিটেড না হয় তখন আমরা তাকে কপলের ইমপ্ল্যান্টের জন্য চিন্তা করতে পারি। সেক্ষেত্রে ক্যান্ডিডেট কি হতে পারে, যেমন বায়োলেটারাল প্রোফাউন্ড হিয়ারিং লস থাকে, এখানে বিভিন্ন কোম্পানি ভিডিও দাবি করছে যে সিভিয়ার টু প্রোফাউন্ড হিয়ারিং লস থাকবে, তখনই আমরা কপলের ইমপ্ল্যান্টকে চুজ করতে পারি পেশেন্ট। আরেকটা হলো নো বেনিফিট ফ্রম হিয়ারিং এইড, মানে হিয়ারিং এইড থেকে পেশেন্ট কোনো বেনিফিট হবে না। আমরা পেলাম যে মডারেট উইথ সিভিয়ার হিয়ারিং লস,
আমরা কি করলাম কমপ্লিমেন্ট করে দিলাম, কিন্তু কমপ্লিমেন্ট করাটা অবশ্যই দেখতে হবে যে সে কি ডিজিটাল হিয়ারিং এর বেনিফিটেড কিনা, যদি না হয় দেন আমরা কমপ্লিমেন্ট জন্য আগাবো। এখানে একটা কথা হলো যদি আমরা দেখি যে মডারেটলি সিভিয়ার হিয়ারিং লস বিজ্ঞানে আমরা যদি পেশেন্টকে কমপ্লিমেন্ট করে দিই আসলে কি ভালো শুনবে, ব্যাপারটা হলো না আসলে ভালো শুনবে না। কমপ্লিমেন্টের ক্ষেত্রে ব্যাপারটা হলো যে যতটা খারাপ কান হবে ডেড ইয়ার হবে কমপ্লিমেন্ট থেকে সে কিন্তু ভালো আউটকাম পাবে। সো মডারেটলি সিভিয়ার পর্যন্ত আমরা মোটামুটি হিয়ারিং এটা ম্যানেজ করতে পারি। আফটার দ্যাট প্রথম সিভিয়ার পর্যন্ত জন্য আমরা কমপ্লিমেন্ট চিন্তা করতে পারি। ইমপ্ল্যান্টেবল ডিভাইসের মধ্যে আরেকটা মিডল ইয়ার ইমপ্ল্যান্টেবল ডিভাইস, যদি মিডল ইয়ারে কোনো সমস্যা থাকে কন্ডাক্টিভ বা মিক্সড হিয়ারিং লস যেটা আপনার হিয়ারিং এর কোনো কাজ হচ্ছে না, তখন মিডল ইয়ার ইমপ্ল্যান্ট একটা ইমপ্ল্যান্ট ডিভাইস যেটা একটা আপনার ভালো একটা অপশন হতে পারে। এটার মেকানিজমটা হলো যখন আপনার স্টিম ডিভাইস এটা বাংলাদেশে নাই, কিন্তু আপনাকে আগে ইউজ হইতো। এটা বেসিক্যালি আপনার নর্মালি আমাদের সাউন্ড ওয়েভগুলো কিন্তু পিনার মাধ্যমে আমাদের রিসিভ করে। তো হিয়ারিং এর যখন দেই তখন কিন্তু আমাদের পিনারের কাজটা কিন্তু আলটিমেটলি বাদ হয়ে যায়। কেন হিয়ারিং এর থেকে আমার কানের উপরে মাইক্রোফোন এই যায়, তো পিনার কিন্তু কাজটা এভাবে ইউটিলাইজ করতে পারবে। সেই ধারণা থেকে তাদের স্টিম ডিভাইস নিয়ে আসছিল, যেটা জাস্ট স্ক্রিনের নিচে এটা সার্জিক্যালের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করে দেওয়া হয় এবং এটার মধ্যে একটা ব্যাটারি থাকে, ব্যাটারিটা মোটামুটি 1 বছর চলে যায়, ব্যাটারিতে 1 বছর চলে যায়। সেটার কাজ হলো দুটা তার ইয়াটাকে একটা সেন্সর একটা ড্রাইভার। সেন্সরটা আপনার ইনকাসে প্লেস করে দেওয়া হয়, সরি ম্যালিয়াসে প্লেস করে দেওয়া হয়, আর ড্রাইভার যেটা সেটা ইনকাসে প্লেস করে দেওয়া হয়। তো সাউন্ড নরমালি আপনার যাচ্ছে ব্যাটারি স্লাইড করছে ম্যালিয়াসের মাধ্যমে, এটা আবার রিসিভার যাচ্ছে অ্যাম্পলিফিকেশন হচ্ছে, ওই অ্যাম্পলিফিকেশনটা আবার আপনার ইনকাসের মাধ্যমে মিটারে চলে যাচ্ছে। বেসিক্যালি এভাবে করে এই রিসিভারটা কাজ করে। তো এখনকার প্রযুক্তিতে যেটা অ্যাডভান্স আসছে আপনার মিডল ইমপ্ল্যান্ট যদি কন্ডাক্টিভ বা মিক্সড হিয়ারিং লস হিয়ারিং এর থেকে বেনিফিট না হয় তখন আপনি মিডল ইমপ্ল্যান্টটা ইউজ করতে পারেন। এটা আসলে তিনটা পার্ট থাকে, একটা হলো আপনার প্রসেসর, বাইরে থেকে স্ক্রিন প্রসেসর একটা পর্ট থাকবে, স্ক্রিন নিচে থাকবে রিসিভার, জাস্ট ভিউ স্ক্রিন, স্ক্রিন নিচে একটা রিসিভার থাকবে, এটা মেইনলি বাইরে থেকে সাউন্ড রিসিভ করবে। দেন আপনার সাউন্ডটা মিডল ইয়ারের যে কোনো একটা জায়গা বা ম্যালিয়াস বিজ্ঞান অথবা কক্লিয়ার ওয়ালে প্লেস করতে হবে, বিভিন্ন কোনো ইলেকট্রোড থাকে, ডিফারেন্ট একটা ডিভাইস থাকে। তো এরপরে নরমালি আপনার সে ওই প্রসেসের মাধ্যমে সাউন্ডটা রিসিভ করে ম্যালিয়াস বা ইনকাস বিভিন্ন প্লেস করতে কিন্তু আমার মাধ্যমে চলে যাবে এবং আপনার কক্লিয়ার চলে যাবে। ডাক্তার স্যার এটা এমআরএস দিয়ে মোটামুটি 7 থেকে 7 থেকে শুরু কমপ্লিমেন্ট ক্যান্ডিডেটের জন্য আসলে আমরা কি কি করতে পারি, প্রথমে আসলে ক্যান্ডিডেট সিলেকশন করতে হবে। এর জন্য প্রোভাইডেড বেস ব্যাটারি আছে, যেমন পিটিএ, বড় বাচ্চাদের ক্ষেত্রে পিটিএ, ডিপার্টমেন্ট এসআরটি, এডিআর, এসএসআর, ওই এবং এডিডোকে। তো যখন আমরা টোটাল অফ টেস্টগুলো একই দিতে হবে যে কোনো সিভিয়ার থেকে কোনো অ্যাঙ্গল এবং নো বেনিফিট গ্যারিং এর, তখন আমরা কমপ্লিমেন্ট চিন্তা করি। এরপর সার্জারি প্রসিডিউর, সার্জারির আসলে আমরা কি করি, সার্জারি কি করে, অডিওলজিস্ট কি করে, এটা আমরা নেক্সট স্লাইডে দেখাবো। আফটার সার্জারি সুইচের একটা বিষয় আছে, সার্জারি করার যে আমাদের ডিভাইসটা সার্জারি সুইচ অন থেরাপি ম্যাপিং। দেন আপনার একটা ইন্টারভালে 14 দিন, 28 দিন, 3 মাস, 6 মাসের পর পর আমরা ম্যাপিং করবো। এটা নামের সাথে অ্যাডজাস্ট হওয়ার পরে এটা আবার ম্যাপিংটা দরকার প্রোগ্রামিং করা যাবে। প্রোগ্রামিং করলে আমাদের So no benefits from hearing it, then আমরা কমপ্লিমেন্টে যাব। No benefit from কমপ্লিমেন্ট তখন আমরা আসলে বেসিক লেভেল চিন্তা করি। একটা বেসিক লেভেল কমপ্লিট লাগে যখন আমরা নামিং পরিবেশে থাকে, এই তারের মতো সমস্যা থাকে তখন আমরা বেসিক লেভেল চিন্তা করতে পারি। এটা ইলেকট্রোডটা কমপ্লিট থেকে আলাদা হয়। এটা ইলেকট্রোড আমরা 32 ইলেকট্রোড থাকে এবং একটা সারফেস ইলেকট্রোড থাকে, এটা আপনার ব্রেনের উপর ভেন্ট্রিকুলার এরিয়াতে আপনার একটা প্লেস করে দেওয়া। আমরা যেটাকে আমরা 4-5টার মতো আমরা এরিয়া সাবজেক্ট ছিলাম, বাংলাদেশে আমরা তো পাইনি, আমরা একটা পেশেন্ট রেডি করেছি আমরা যখন গেছি তখন 4000 এখন আমরা যেটা করি কমপ্লিমেন্ট সার্জারির সময় আমরা বেসিক্যালি সার্জন কমপ্লিমেন্ট পার্ট থাকে, একটা আপনার এক্সটার্নাল প্রসেসর বডি বসে করে থাকি, আর একটা আপনার মাঝখানে যেটা থাকে সেটা একটা ইন্টারনাল পার্ট। সো বেসিক্যালি আমরা যখন সার্জারি করি কমপ্লিমেন্ট সার্জারি করে তখন ভিতরে ইন্টারনাল ইমপ্ল্যান্টটা ইনসার্ট করতে হয় এবং এরপরে বেসিক্যালি অবভিয়াসলি কাজ থাকে যে আসলে ইলেকট্রোডটা ভালোমতো প্লেসমেন্ট হয়ে উঠবে এবং এটা কমপ্লিমেন্টের মধ্যে ঢুকছে কিনা, এটা রেসপন্স করছে কিনা। এর জন্য আমরা দুটো অপারেটিভ দুটো জিনিস দেখে থাকি, একটা আইএফপি ইম্পিডেন্স টেলিমেট্রি, আর একটা এনার্জি, এগুলো রেসপন্সিবিলিটি। এটা একটা আইএফপি নমুনা, তো আমরা এখানে দেখছি একটা মেডেল কোম্পানি কিন্তু আরোটা চ্যানেল থাকে। তো আইএফপি কিন্তু সবগুলো আপনার ভিতরে লিখে আছে, 10 কিলো ওহমের নিচে থাকে, তার মানে এটা
ভালো ফিচার রয়েছে তাহলে কিন্তু এর মধ্যে না ঢুকে তখন দেখা যাবে এটা ওপেন এটা মধ্যে দেখা যাবে যদি ইনপুটের মধ্যে কোনো সংঘর্ষ তখন দেখা যাবে সার্কিট সার্কিট রয়েছে তো বেসিক্যালি শর্ট সার্কিট হলে বাইরে কিন্তু ওপেন থাকবে সার্কিটকে বলে দিই যে স্যার এটা আপনার বাইরে আছে বাইরে শর্ট সার্কিট রয়েছে বের করতে হবে আবার বাইরে সার্কিট করতে হবে আমরা সবকিছু বলে দিই এরপর যেটা আমাদের এভারে ভিজুয়াল রেসপন্স মেট্রিক বেসিক্যালি হলো আমার যে ইনপুট দেওয়া হলো এটা কি অলরেডি ভালোভাবে যাচ্ছে কিনা বা রেসপন্স করছে কিনা সেটা আমরা এখানে দেখে থাকি তো অনেক সময় দেখা যাচ্ছে 10 এখানে দেখা যাচ্ছে আপনার অলমোস্ট 12 পর্যন্ত চিহ্ন দেওয়া মানে অলমোস্ট তার সবগুলাই রেসপন্স করছে অনেক সময় যদি 10 পর্যন্ত রেসপন্স করে বাইরেগুলো আপনার রেসপন্স করছে না তখন আমরা আইএফএস চেক করি যে আইএফএস দেখা আইএফএস বাইরে এনআরটি অ্যাবসেন্ট তখন আমরা দেখতে ভাবতে পারি যে লাস্টে যে দুটো ইলেকট্রন থেকে হয়তো আউটপুট হয় না তখন আমরা তাদেরকে আবার একটু বলি যে স্যার কেমন হলো স্যার আপনার এখানে আমরা চ্যানেলটা কভার করি আপনি যদি 8 9 10 11 12 বাইরে থাকে সেটা হাই কিন্তু লস করবে তখন আপনাদের যখন টার্গেটিং দেব আবার যদি কেউ কথা শুনে এটা একটা দেওয়া আছে আমাদের কেন ইমপ্ল্যান্ট এটা মেইনলি সার্জারি করে সার্জারি দেওয়া হয় অয়েল এক্সটার্নাল কম্পোনেন্ট ট্রান্সমিটার তিন ধরনের কম্পোনেন্ট আছে আর দুটো কামি মেডিকেল আর নিউট্রন মেডেল বাংলাদেশে হচ্ছে অলমোস্ট 10 লাখ থেকে এরপর 16 লাখ থেকে স্টার্টিং কমসেরও অলমোস্ট আপনার 12 লাখ থেকে স্টার্টিং মেডেলটাই কম বাট আউটপুট হচ্ছে স্যার এপিআর বেস ফ্লাইটটা আমাদের থেরাপি থেরাপি লাগবে কোনো পেশেন্ট যদি কথা বলতে না পারে স্পিচ দিলে বাচ্চা এবং নিউরোলজিক্যাল সমস্যা আছে সেটা আমরা এই থেরাপিটা ট্রান্সফার করে থাকি অটিজম এডিসি বাচ্চা কথা বলছে না এমনিতে হলো যখন আপনাকে ম্যানেজমেন্ট হিসেবে কোনো ডিভাইস দেওয়া হবে ক্যারিং করতে পারে করতে পারে বা বেনিফিট করতে পারে আমাদের এমনি অলরেডি ভালো থেরাপি তো বেসিক ফার্স্ট অফ অল স্পেশাল এবিডির মধ্যে স্পেশাল হলো এক্সারসাইজ যেমন তাকে আমরা একটা কাজ দেবো যেটা করো আর এবিডির মধ্যে হলো 100% লিসেনিং বেস সেটা আমরা শুনেই কাজ করতে পারি কারণ সে অল কাইন্ডস অফ ঠিক থাকে শুধুমাত্র সময় সমস্যা যার কারণে সে শুনে যখন কাজটা করে এবিডিতে ওই লিসেনিং থেকে ফোকাস করে ভয়েস থেরাপি বা ভয়েস যে কোনো সমস্যা না তখন ভয়েস থেরাপি পাওয়া আমরা পেয়েছি বেসিক্যালি হিয়ারিং ইম্প্যাক্ট পার্সনটা কিন্তু আমাদের টাকা দিয়ে তারা ডিভাইস থেকে আমাদের সেটা কিন্তু আমরা They paid money to listen to you. তাতে কিন্তু তারা আমাদের শোনার জন্য টাকা দিয়ে ডিভাইস বানিয়েছে। এখন সবাইকে এই ছিল